আজকে আমাদের মেনলি কর্মসূচি ছিল আমাদের ফারাক্কা ব্লকের সোফাপুর গ্রামের মফিকুল ইসলাম ভাই, তিনি নবদ্বীপ ধামে যাচ্ছিলেন। তিনি নিজের জায়গায় বসেছিলেন। একজন মহিলা যার নাম সাইনি হাজরা, আমরা পরে থেকে জানতে পেরেছি, সে অযথায় আচমকা তাকে কেন আপনি আমার ছবি করছেন এই বলে তার গালে মাথায় চড় থাপ্পড় অশ্লীল চরম ভাষা ব্যবহার করে। এই অবস্থা দেখে আমরা চরমভাবে দুঃখিত। এই যে কুলাঙ্গার মহিলা একজন মুসলিম সেন্টিমেন্টে আঘাত দিয়েছে, আমরা তারই প্রতিবাদে আজকে আমরা গাজীনগর মহাদেবনগরের মানুষেরা, জনসাধারণেরা একত্রিত হয়েছি। আমাদের ফারাক্কা থানার আইসি এবং জিআরপি অফিস দুটো জায়গাতেই তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। আমরা জিআরপি অফিস, ফারাক্কা থানা আইসির কাছে আমাদের গাজীনগর মহাদেবনগরের জনসাধারণের পক্ষ থেকে আবেদন, অবিলম্বে যেন তাকে অ্যারেস্ট করে তাকে উপযুক্ত যেন শাস্তি দেওয়া হয়, এই দাবিতে আমরা আজকে এই বিক্ষোভ প্রদর্শন করছি। এখানে মহাদেবনগর গাজীনগরের একেবারে মিডিল জায়গা, বর্তমানে ফুলবোনা একে বলা হয়। সে কোনো অপরাধ করেনি, শুধুমাত্র তার দাড়ি দেখে মুসলিম ভেবে তাকে জনসম্মুখে তাকে এইভাবে চড় থাপ্পড় লাগানো হয়েছে। যারা তার পাশাপাশি ছিল তারা তাকে কেউ সাপোর্ট করেনি, শুধু একটাই মাত্র কারণ যে সে মুসলিম। সেহেতু আমরা এই ভারতকে, বাংলাকে নয়, গোটা ভারতবর্ষকে ইংরেজের হাত থেকে ছিনিয়ে নিতে আমাদের মতো টুপি দাড়ি বালা যারা মৌলানা, যারা মানুষ, তারাই আজকে ইংরেজের হাত থেকে ভারতকে স্বাধীন করেছিল। আর আজকে আমাদের সম্পর্কে বিদ্বেষ ছড়িয়ে এই আরএসএস এবং চোখের বিশ্বমানের চিকিৎসা হায়াত মেডিকেয়ারে নিয়মিত চক্ষু চিকিৎসা করছেন ডাক্তার নাজাম হাসিব, কনসালটেন্ট, অরবিন্দ আই হসপিটাল, তামিলনাড়ু ওয়ার্ল্ড লার্জেস্ট আই হসপিটাল, যিনি 15,000-এরও বেশি চোখের অপারেশন করেছেন। অল্প খরচে ছানির অপারেশন, মাইক্রো সার্জারি, ফেকো সার্জারি, ডায়াগনস্টিক, ওসিটি, বি স্ক্যান, লেজার ইত্যাদি পরীক্ষা করা হয় হায়াত মেডিকেয়ারে। একই ছাদের নিচে 24 ঘন্টা 7 দিন এমার্জেন্সি পরিষেবা, আইসিইউ, ডায়ালিসিস, এক্স-রে সহ নানান ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে আপনাদের সুস্বাস্থ্যের কামনায় হায়াত মেডিকেয়ার। বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা থাকছে সুচিকিৎসা পরিষেবা শুধুমাত্র হায়াত মেডিকেয়ার মাল্টি স্পেশালিটি নার্সিং হোমে। এখানে রয়েছে 6 জন সুপার স্পেশালাইজড ডক্টর 24 ঘন্টার জন্য। হায়াত মেডিকেয়ার, NH34, আলীনগর, ফারাক্কা, মুর্শিদাবাদ।